আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, তাই না? আজকে একটু ঠান্ডা পড়তেছে মনে হয় বেশি, এই জন্য অনেকেই ক্লাসে জয়েন করে নেয় এখনও পর্যন্ত। জয়েন করা খুব প্রয়োজন, কারণ আমরা প্রতিদিন রেগুলার আমরা ক্লাস শুরু করেছি 2 তারিখ থেকে। আমরা রেগুলার ক্লাস করছি তোমাদের জন্য, যাতে পড়ালেখাটা থেমে না থাকে, সুন্দর করে আমরা প্রতিদিন পড়াটা একটু একটু করে শেষ করতে পারি। কারণ যখন আমরা কোনো কাজ যখন আমরা জমায় রাখি, তারপর যখন একসাথে করতে চাই, তখন কি হয়ে যায়, অনেক প্রেশার হয়ে যায়, অনেক বোঝা বোঝা লাগে, তাই না? পড়ালেখার ক্ষেত্রে যে আমরা সারা বছর পড়লাম না, এখন পরীক্ষা চলে আসলো, এখন সব পড়তে হবে, কোনটা ফেলে কোনটা পড়বো, কী ফেলে কী পড়বো, তখন কি একটা মাথায় প্রেশার থাকে, ভালো করে পড়াও যায় না, পরীক্ষার রেজাল্টটাও ভালো হয় না, ঠিক না? তাই কী করতে হবে, ডেলি ওয়ার্কটা ডেলি আমাদেরকে শেষ করতে হবে। ঠিক তেমনি আমাদেরকে পড়াটাও, যে রেগুলার আমরা যদি পড়াটা আমরা শেষ করে ফেলি, রেগুলার যদি আমরা একটু 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 করে আমাদের পড়ে আমাদের বইগুলো শেষ করে ফেলি, তখন কী হবে, যে আমাদের কাছে পড়াটা আর বেশি কী হবে না, কঠিন মনে হবে না, ঠিক আছে? কী হবে না, আমাদের কাছে পড়াটা খুব বেশি কঠিন মনে হবে না। আমরা পরীক্ষার সময় আমাদের প্রেশার লাগবে না যে আমরা তো এগুলো আগে পড়েছি, হ্যাঁ, তখন কী হবে, আমরা একটু রিভাইজ করলে শেষ হয়ে যাবে, ভালো করে আমরা পরীক্ষায় আনসার দিতে পারবো। এখন যদি আমরা নাই করি, ক্লাসগুলো নাই জানি, না দেখি, তখন কী হবে, পরীক্ষার সময় তখন প্রেশার থাকবে, গার্ডিয়ান আপনাদেরও প্রেশার থাকবে যে বাচ্চাকে কোনটা পেলে কোনটা পড়াবো, কী শেখাবো, ওয়ার্ড মিনিং। আমাদের সিলেবাসে তো অনেক ধরনের কী থাকে, পড়া থাকে, ওয়ার্ড মিনিং থাকে, মেক সেন্টেন্স থাকে, হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপস থাকে, অনেক কিছু থাকে, তখন প্রেশার হয়ে যাবে, কোয়েশ্চেন থাকে। তো এই জন্য আমি বারবার বলি যে আপনারা ক্লাসগুলোতে বাচ্চাদেরকে অ্যাক্টিভ করেন, রেগুলার ক্লাসটা রেগুলার দেখান, তাহলে কি হবে, যে বাচ্চাদের যে প্রেশার মাথায় ওটা কমে যাবে। ওরা যদি ডেলি একটু একটু করে পড়াটা শেষ করে ফেলে, মেমোরাইজ করে ফেলে, মুখস্থ করে ফেলে, বুঝে যে সিস্টেম এভাবে পড়তে হবে, তাহলে ওদের যে প্রেশারটা, ওদের খুশিটা কম হবে। ঠিক আছে, আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আমরা আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস, ঠিক আছে? প্রিভিয়াস ক্লাসে স্যার তোমাদেরকে পড়িয়েছিল 7 পেজ শেষ করে, সপ্তম পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছে। আজকে আমি 8 পৃষ্ঠা থেকে পড়া শুরু করবো। 8 পৃষ্ঠায় প্রথমে আছে যে নাম্বারস, ঠিক আছে? নাম্বারস আছে, অর্থাৎ কি, সংখ্যা, হ্যাঁ। আচ্ছা, যে সংখ্যা যে আছে, যে এখানে কতগুলো কি পিকচার দেওয়া আছে, ডিমের পিকচার না, এগ দেওয়া আছে, যে এখানে কটা করে এগ আছে, একটা স্যাটেলে, একটা রাউন্ডে কটা করে ডিম আছে, সেটা সংখ্যাটা এখানে লিখতে বলেছে। তো এখানে দেখো, ফার্স্ট যে রোটা আছে, ওখানের মধ্যে 1 2 3 4 5 5টা 5, উপরে হচ্ছে সংখ্যা, নিচে হচ্ছে কি লেখা FIVE, ঠিক আছে? এরপর হচ্ছে 6, এখানে ছোট ডিম আছে, উপরে 3টা, নিচে 3টে, 6 দেওয়া আছে, এখানে 7টা ডিম আছে, উপরে লেখা আছে 7 সংখ্যায়, আর নিচে কি রিটেনে লেখা আছে যে 7, ঠিক আছে? এভাবে কিন্তু ম্যাঙ্গো দেওয়া আছে, দেখুন মুরগিরা খেলছে, কটা মুরগি আছে সেটা আছে, ম্যাঙ্গো কটা করে আছে সেটা দেওয়া আছে, এগুলো বলে বলে আমরা যে আমাদের কি ফিল ইন দ্য গ্যাপস আবার এখানে লিখে দিয়েছি, এখানে কি বসবে সেটা। আবার এখানে দেখো যে সংখ্যায় 5 লিখেছে, তুমি এটা লেখা FIVE পাশে এটা লিখে দিতে হবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো 8 নম্বরে অ্যালফাবেট, বর্ণমালা আছে, অ্যালফাবেট আছে। প্রথমে যেটা আছে পি, বড় হাতের পি, ছোট হাতের পি, ঠিক আছে? আমরা প্লে, নার্সারি, কেজি যখন আমরা তখন লেখা শিখেছিলাম, এখন আমরা ক্লাস 2তে লেখা পারি, তাই তো? বড় হাতের বি কীভাবে লিখতে হয়, ছোট হাতের বি কীভাবে লিখতে হয়, হ্যাঁ, ওগুলো আমরা জানি, আমার মতো সবাই জানো তোমরা। এখন যেহেতু অফ টাইম আসছে, তোমরা তোমাদের লেখাগুলো কিন্তু বাসায় বসে লিখতে পারো, প্র্যাকটিস করতে পারো, যাতে লেখাটা একটু ক্লিয়ার হয়, একটু স্পষ্টভাবে কি লেখা যায়, ঠিক আছে? দেখো এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, এবং ওয়ার্ড মিনিংয়ের সাথে পিকচারও দেওয়া আছে। দেখো তো কি সুন্দর সুন্দর পিকচার, এটা পাত্র, তারপর হচ্ছে পাখি, ফুল, সূর্য, বাঘ, টাইগার সবাই চিনে না? হ্যাঁ, টিভিতে দেখে, সরাসরি কি কেউ বাঘ দেখছে? চিড়িয়াখানায় গেছে কেউ? আচ্ছা, মনে হয় না গেছে কেউ।
আবার মনে হয় অনেকেই গেছে না? আচ্ছা, এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে হ্যাঁ, ছোট্ট ছোট বাঘ, বেবি টাইগার। আচ্ছা, তাহলে এখানে কি আছে? প্রথমে আছে পট, POT, পট না? আচ্ছা, এরপর আছে কোয়েল পাখি, কোয়েল পাখি। তারপর আছে রোজ, ফুল, গোলাপ ফুল। রোজ হচ্ছে গোলাপ ফুল। তোমরা ফুল তো অনেকেই পছন্দ করো না? অনেকেই ফুল চিনে, ফুল পছন্দ করে, আবার অনেকে ম্যাডামের জন্যও নিয়ে আসে মাঝে মধ্যে, তাই না? তারপর আছে সান, সূর্য। এরপর হচ্ছে টাইগার, বাঘ। ঠিক আছে, আমি একটু বোর্ডে লিখি। পাখি, ঠিক আছে। হচ্ছে 3 নম্বরের আছে রোজ, আর ফর রোজ। রোজ অর্থ গোলাপ ফুল, ঠিক আছে। এরপর হচ্ছে ফর সান, S for sun, sun হচ্ছে সূর্য। এরপর ফাইভ আছে PT, T for বাঘ। তাহলে প্রথমে আমাদের কি আছে? P আছে, দেখো পিতে কি হয়? পট অর্থ পাত্র। এরপর আছে কিউ, এই যে কিউ দেখতে পাচ্ছ, কিউতে আমরা কি লিখেছি? কিউ ফর কোয়েল, কোয়েল হচ্ছে কোয়েল পাখি। এরপর হচ্ছে আর ফর রোজ হচ্ছে গোলাপ ফুল। এরপর হচ্ছে S ফর সান, হ্যাঁ, সান অর্থ সূর্য। এরপর T ফর টাইগার অর্থ বাঘ, ঠিক আছে। এরপর দেখো এখানে আমাদের লেখাটা এখানে রিড অ্যান্ড সে, ট্রেস অ্যান্ড রাইট, ঠিক আছে। আমাদেরকে কোথায় লিখতে হবে সেটা ট্রেস করে আমাদের ছোট হাতে যখন আমরা লিখবো, আমাদের যে ইংরেজি খাতায় আমাদের রোগুলো থাকে, ওখানে ট্রেস করে কোথায় নির্ধারণ করে লিখতে বলছে যে কোথায় লিখতে হবে, কিভাবে লিখতে হবে। ছোট হাতে লেখাগুলো কিভাবে লিখতে হবে সেটা কথা বলছে। যে পট, এটা পটটা কোথায় লিখবো, এই রোয়ের মধ্যে পটটা আমি কিভাবে লিখবো, ঠিক আছে। ছোট হাতে লেখা, তাহলে ছোট হাতে লেখার সময় সবসময় কি করতে হবে? আমাদেরকে এই যে উপর থেকে না, এই যে নিচে থেকে 1 2 3 4 চারটা রো আছে, চারটা রো থেকে এই যে 3 নাম্বার রো থেকে আমাদেরকে লিখতে হবে P। আর এরপর হচ্ছে ওটা এই মাঝখান বরাবর আমরা লিখবো। এরপর হচ্ছে
এভাবে ঠিক আছে। ট্রেস করতে বলেছে এবং লিখতে বলেছে যে এই যে রো আছে এই রোগুলোর মধ্যে আমরা ছোট হাতের লেখাগুলো কিভাবে লিখব। কেমন এভাবে তোমরা যে 5টা ওয়ার্ড আছে ওগুলো খাতার মধ্যে কি লিখবে, ঠিক আছে। খাতায় রো করা থাকে ইংরেজি খাতার মধ্যে, ওই খাতার মধ্যে তোমাদেরকে এই 5টা শব্দ ছোট হাতের এগুলো লিখতে হবে, কেমন। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে সি নাম্বারে কি বলেছে। সি নাম্বারে বলেছে লুক অ্যান্ড সে রাইট, দেখো এবং বলো এবং লিখো। আচ্ছা, এখানে দেখো পিকচার দিয়ে আছে, দেখছো, দেখো পিকচার। এখানে তোমাকে ইন্ডিকেট করতে হবে কোনটা কি, কোনটা কি সেটা তোমাকে লিখতে হবে। দেখি তো ম্যাডাম করতে পারি কিনা। ম্যাডাম কি পারি, একটু ট্রাই করতো লেখার। এই শব্দের অর্থ যেগুলো দিয়েছি ওয়ার্ড মিনিং এগুলো তোমরা লিখে নিবে এবং বাড়ির কাজের খাতায় এগুলো লেখা থাকবে, ঠিক আছে। শব্দের অর্থ ইংরেজি আগে ভালো করে বানান সহ করবে, এরপর অর্থ করবে, মেমোরাইজ করার পরে এগুলো মুখস্থ করার পরে না দেখে একদম ইংলিশটা লিখে নেবে আগে 1 2 3 4 5 দিয়ে ইংরেজিগুলো লিখে নেবে, যেমন পট, রোজ, কোয়েল, সান, টাইগার। এরপর তুমি শব্দ অর্থগুলো লিখবে, ঠিক আছে। এটাকে আমরা fill in the gaps হিসেবে নিতে পারি। ম্যাডাম কি করেছি বলো তো। ম্যাডাম করেছি যে এখানে ফিল ইন দ্য গ্যাপস। আমরা যে পড়েছি এখন পট, আমরা কি কি করেছি, আমরা পট পড়েছি, কোয়েল পড়েছি, রোজ পড়েছি, সান পড়েছি, টাইগার পড়েছি, তাই তো। এখন এগুলো দেখো
আমরা ম্যাডাম এঁকেছি, এখন এগুলোর নামগুলো আমাদের ফিল ইন দ্য গ্যাপস লিখতে হবে। কোনটা কি? এটা কি? আমরা কি পড়েছি? এটা কোয়েল। এই যে কোয়েল, আমরা এখানে লিখি QUAL, কোয়েল, তাই তো? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে পট, POT, পট। পট অর্থ কি পড়েছি? পাত্র। আর কোয়েল অর্থ কি পড়েছি? কোয়েল পাখি। বাংলায় লিখি ম্যাডাম, পট হচ্ছে পাত্র, তাই না? এটা কি? পট, পট লিখেছি। এরপর হচ্ছে এটা, এই যে পাখিটা কি মুখে নিয়েছে? এখানে দেখো তো পিকচার, পাখিটা আমরা রোজ পড়েছি না? আচ্ছা ম্যাডাম তো পাতা দিতে ভুলে গেছি, হয় নাই ম্যাডামের পাতা। আচ্ছা, এটা কি পড়েছে? ফুলটা রোজ। কি পড়েছি? রোজ। গোলাপ না? আর আরেকটা হচ্ছে লাস্ট, এটা কি এঁকেছি ম্যাডাম বলো তো? জানি হয়েছে ম্যাডাম, এরকম হয়েছে মানে দেখো তো পিকচার যেটা, ওটা কি হয়েছে? একটু একটু হয়েছে না? এটা ম্যাও হয়ে গিয়েছে, টাইগারের মতো ম্যাও হয়ে গেছে না, এটা টাইগার। বা এভাবে করে নাকি? আচ্ছা, তো আমরা কি কি শিখলাম আজকে? কোয়েল হচ্ছে কোয়েল পাখি, কোয়েল অর্থ কোয়েল পাখি, পট অর্থ পাত্র। এরপর শিখেছি রোজ হচ্ছে এই যে ফুল, ফুলটা হচ্ছে কি? গোলাপ ফুল। রোজ হচ্ছে গোলাপ ফুল, ঠিক আছে? এরপর হচ্ছে টাইগার, টাইগার অর্থ বাঘ, টাইগার অর্থ বাঘ, ঠিক আছে? এই পাঁচটা শব্দ তোমাদের ইংরেজি সহ, ইংরেজি বানানটা সহ, শুধু এমন না যে মারা ইংরেজিটা লিখে দিবে তোমরা অর্থটা লিখবে, এমন না, হচ্ছে যে ইংরেজি বানানটা সহ, বাংলা বানানটা সহ অর্থটা তোমাদেরকে পড়তে হবে, শিখতে হবে, ঠিক আছে? এরপর আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমাদের কি আছে একটু দেখি তো। হাউ ওল্ড, বয়স কত? হাউ ওল্ড, তোমাদের বয়স কত তোমরা জানো? জানতে হবে। যারা যারা মাকে জিজ্ঞেস করবে যে মা আমার বয়সটা কত, আজকেই জিজ্ঞেস করবে, ঠিক আছে? আজকেই জিজ্ঞেস করবে, বলবে ম্যাডাম আজকে জিজ্ঞেস করেছে যে হাউ ওল্ড, বয়স কত? হাউ ওল্ড ইউ আর, তোমার বয়স কত? হ্যাঁ, তাহলে ম্যাডাম জিজ্ঞেস করছি না, এটা একটা প্রশ্ন না? তোমরা কি জানো? যারা জানো না আজকে তারা মাকে জিজ্ঞেস করবে যে মা আমার বয়সটা কত একটু বলো তো, ম্যাডাম জিজ্ঞেস করেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমাদের মতো না স্কুলের জামা পরেছে, দুজন ছেলে জুতো পরেছে, তোমাদের মতো, ওদের তো একটু জানি আছে, ঠিক আছে? এটা লেসন হচ্ছে 1 থেকে 3, হাউ ওল্ড, একটা কোয়েশ্চেন এখানে দিয়ে শুরু করেছে। হাউ ওল্ড, বয়স কত? দেখো ওরা জিজ্ঞেস করছে হ্যালো রাফি, দিস ইজ মিনা, শি ইজ 8 years old, শি ইজ 8 years old। দেখো রাফিকে, এই যে রাফি ছেলেটা হচ্ছে রাফি, এখানে দুজন মেয়ে, ওখানে একজন, আর একজন বান্ধবী, আর একজন বান্ধবীর বয়সটা রাফিকে বলছে, ঠিক আছে? হ্যালো রাফি, তোমরা যারা আছো তাদেরকে হ্যালো, ঠিক আছে? ম্যাডাম হ্যালো বলছি, হ্যাঁ? তাহলে কি বলছে? হ্যালো রাফি, দিস ইজ মিনা, এই হয়ে মিনা, মিনার কথা বলছে। কার কথা বলছে? মিনার কথা বলছে। শি ইজ 8 years old, তার বয়স 8 বছর, 8 years old। এখানে দেখো আমরা কয়েকটা শব্দ একটু করি। হাউ হচ্ছে কত, হচ্ছে, ঠিক আছে?
বছর আর ওল্ড হচ্ছে বয়স, ঠিক আছে? কেমন? এরপরে কি বলছে দেখো, হাই মিনা, হ্যাঁ মিনা, আই এম রাফি। ওর নাম বলছে মিনাকে, ও রাফি পরিচয় দিচ্ছে যে আই এম রাফি, আমি হই রাফি, আই এম 7, আমার বয়স 7, আই এম 7, আমার বয়সটা এখানে আই এম 7 বলতে বোঝাচ্ছে যে আমার বয়স 7। যখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে হাউ ওল্ড ইউ আর, যাকে জিজ্ঞেস করবো সে বলবে ম্যাম আই এম 7, আই এম 6, আই এম 8, যার বয়স যেটা সেটা তোমরা আমাকে বলবে, কেমন? যখন স্কুল খুলবে আমরা ক্লাস করব তখন ম্যাডাম কিন্তু সব কিছু নোট করে রাখছে, যখন স্কুল খুলবে তখন কি ক্লাসে কী পড়া দিয়েছে এগুলো কিন্তু চেক করব, ঠিক আছে? এগুলো কিন্তু চেক হবে। আমরা প্রতিদিন নোট করছি যে আমরা কোন ক্লাসে কী পড়া দিচ্ছি। যদি ইনশাল্লাহ আল্লাহর রহমত হয়, করোনা পরিস্থিতি ভালো হয়ে যায়, তাহলে যখন স্কুল খুলবে খুব শীঘ্রই, আশা করি পরিস্থিতি ভালো হয়ে গেলে আল্লাহ যদি ভালো করে দেন তাহলে স্কুল খুলে ফেলবে, তখন কিন্তু সব চেক হবে, কারা ক্লাস করছে কারা ক্লাস করছে না, তখন কিন্তু আমরা জানতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলছে যে আবার কি বলছে, দুজন স্টুডেন্ট আছে, ওরা কি বলছে দিস ইজ মাহিন। এখন কার কথা বলছে? যে মাহিনের কথা বলছে, দিস ইজ মাহিন, এ হয় মাহিন। মাহিন কত বছর? হি ইজ 8 years old, মাহিন 8 years old too। মিনার বয়স 8 বছর না, তখন ও বলছে যে মাহিন হি ইজ 8 years old too, মানে তোমার মতোই ওর বয়সটা, হ্যাঁ? আচ্ছা, এরপর আচ্ছা একটা জিনিস দেখো, যখন এভাবে থাকে এই যে অ্যাসটা, এটা মানে হচ্ছে কি, যখন কমা দিয়ে অ্যাস দেয় তখন সংক্ষেপে কি করে, এই ইসটাকে কি করে সংক্ষেপে লেখার সময় আমরা এভাবে লিখতে হয় হিজ, হ্যাঁ? তখন কি হয় হি ইজ, এটা সংক্ষেপের রূপটা আমরা কিভাবে লিখি, এইচ ই উপরে কমা দিয়ে একটা অ্যাস লিখি, কেমন? আচ্ছা, এটা মানে হচ্ছে হি ইজ। আচ্ছা, এখন সি এর ক্ষেত্রে যদি লিখি কমা দিয়ে অ্যাস দিয়ে দিলাম, এটা ফুল মিনিংটা কি, এটা ফুল মিনিং হবে সি ইজ, ঠিক আছে? এটা এভাবে হবে, কেমন? আচ্ছা, তাহলে এখন আমরা কি করেছি, এখন আমরা কার কি বয়স কিভাবে জিজ্ঞেস করতে হয়, কিভাবে আনসার দিতে হয় সেটা পড়েছি, হ্যাঁ? যখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে যে হাউ ওল্ড ইউ আর, তখন এটার প্রশ্নটা কি, তোমার বয়স কত বছর, হাউ ওল্ড ইউ আর, তোমার বয়স কত বছর? আনোয়ার ভাই আওয়াজ আসতেছে। আচ্ছা, কি হচ্ছে যে কি বলছি যে যখন বয়স জিজ্ঞেস করবে তখন আনসারটা কীভাবে দিবা, যখন ইংরেজিতে প্রশ্ন করবে হাউ ওল্ড ইউ আর, কেউ যখন জিজ্ঞেস করবে তোমার বয়স কত, তখন তুমি বলবে আই এম 6 অথবা আই এম 7 বা আই এম 8 years old বা 7 years old, হ্যাঁ? আচ্ছা, আমি যেটা সবসময় বলি যে ইংরেজি ক্লাস করার জন্য আমাদেরকে শব্দ অর্থ পড়াটা খুব 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 বেশি জানাটা জরুরি। যেমন আমরা যদি এখন হাউ ওল্ড এইটার অর্থটা না জানি, তখন কি 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 জিজ্ঞেস করলো আমরা কি আনসার দিতে পারবো? আমরা আনসার দিতে পারবো না। তাহলে কি করতে হবে, ইংরেজি যে কোনো শব্দ আমাদেরকে সেটার মিনিংটা আগে জানতে হবে। অবশ্যই অবশ্যই ওয়ার্ড মিনিংটা খুব 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 বেশি প্রয়োজন ইংরেজি জানার ক্ষেত্রে। আর হচ্ছে স্পেলিং, উচ্চারণটাও কিন্তু খুব বেশি জানাটা প্রয়োজন। দেখো অনেক সময় কি হয়, স্পেলিংটা একই রকম হয়, উচ্চারণটা কি হয়, একটা ওয়ার্ডের একই রকম অর্থ হয়, উচ্চারণটা হয়, কিন্তু এটার মিনিংটা কিন্তু ডিফারেন্ট হয়। তখন কি করতে হবে, যে তখন যে বানানটা কিভাবে বানান হচ্ছে, হ্যাঁ একই রকম উচ্চারণ কিন্তু বানান কিন্তু ডিফারেন্ট হয়, তখন ওয়ার্ড মিনিংটাও কিন্তু অর্থাৎ শব্দ অর্থটাও কী হয়ে যায়, ডিফারেন্ট হয়, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আমরা জানবো, আমরা একটু উপরে ক্লাসে যখন যাবো সেগুলো আমরা জানবো। কিন্তু এখন যেটা জরুরি সেটা হচ্ছে যে আমাদেরকে ওয়ার্ড মিনিংটা খুব বেশি করে ভালো করে জানতে হবে, আর আমাদেরকে উচ্চারণটা খুব ভালো করে করতে হবে। উচ্চারণ ভালো করে করতে পারার জন্য আমাদেরকে কী করতে হবে, যে আমাদেরকে ভালো করে রিডিং করতে হবে। আমরা যখনই কোনো বই, আমাদের ইংরেজি বইয়ে যে পড়াগুলো আছে ওগুলো যখন আমরা আস্তে 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 যেটা পারছি না সেটা মাকে জিজ্ঞেস করবে। আমি যখন অনলাইনে ক্লাস করাচ্ছি, যদি কিছু না বুঝো বা উচ্চারণ করতে না পারো, তখন তোমরা আমাকে সরাসরি কোয়েশ্চেন করতে পারো, আমি আনসার দিয়ে দিই, হ্যাঁ? আচ্ছা, এই জন্যই বলি যে অনলাইন ক্লাসগুলো করা কিন্তু খুব দরকার, খুব বেশি প্রয়োজন।
অনেকেই মনে করেন যে না ঠিক আছে এখন সমস্যা নাই, স্কুল খুললে পড়বে, স্কুল খুললে সব করবে। এটা আসলে ঠিক না। স্কুল যখন খুলবে তখন কিন্তু কি অনেকগুলো পড়া একসাথে হয়ে যাবে, অনেক প্রেশার হয়ে যাবে, একসাথে অনেক কাজ হয়ে যাবে, ঠিক না? তো এখন ক্লাসগুলো করাটা জরুরি। এখন ক্লাসগুলো আপনারা বাচ্চাকে বাসায় করাবেন। আমি বারবার রিকোয়েস্ট করছি আমার সম্মানিত অভিভাবকের কাছে যে আপনারা কষ্ট করে এই বাচ্চাদেরকে ক্লাসগুলো করাবেন। যারা জয়েন হতে পারছেন না, অনলাইন ক্লাসগুলো করতে পারছেন না, যদি কোনো মোবাইলের সিস্টেমে ভুল থাকে বা পাসওয়ার্ডে ভুল থাকে বা আপনারা ঢুকতে পারছেন না, তখন একটু আমাদের এখানে আসেন, অফিসে একটু দেখা করেন, আমরা কিভাবে ঢুকতে হবে বা কী সমস্যা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। যদি আপনি অনেকেই ফোন করেন যে ম্যাডাম ক্লাসটা তো পাচ্ছি না বা ক্লাসটা দেখছি না, তাহলে কি হয় যে অনেকের নেটওয়ার্কের ডিস্টার্ব হয়, আপনি একটু বা আপনাদের লিঙ্কটা প্রপারভাবে বসাতে পারছেন না, আপনি একটু আসেন, অফিসে যোগাযোগ করেন, দেখে যান, তাহলে কি হবে যে সুবিধাটা আপনারা পাবেন। আচ্ছা, এখন ম্যাডাম তোমাদেরকে কিছু ওয়ার্ক দিচ্ছি। এখন একটু রিভার্স করি যে আমরা কী পড়েছি। আমরা ফার্স্টে পড়েছি ওয়ার্ড মিনিং, হ্যাঁ আমি HW দিয়ে এগুলো তোমাদেরকে অর্থাৎ বাড়ির কাজ দিচ্ছি। আমরা কী পড়েছি? ওয়ার্ড মিনিং পড়েছি। 2 নম্বরে আমরা পড়েছি যে কিভাবে লিখতে হবে লেটার রাইটিং, স্মল লেটার রাইটিং, ঠিক আছে, লেটার্স রাইটিং 2 নম্বরে। 3 নম্বরে আমরা ফিল ইন দ্য গ্যাপ করেছি না, এরপর আমরা একটা লেসন করেছি, ওটা তোমরা রিডিং করবে, ঠিক আছে। হাউ ওল্ড, রিডিং করা থাকবে। তাহলে এগুলো তোমাদের পড়া থাকবে। নেক্সট ক্লাসে যারা যারা জয়েন হবে তাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করবো যে তোমরা এগুলো করেছে কিনা, ঠিক আছে। আর যদি দেখানো সম্ভব হয় যে ম্যাডাম দেখেন আমি খাতা দেখাচ্ছি, ম্যাডাম যেভাবে তোমাদেরকে বই দেখাই এভাবেও তোমরা আমাকে দেখাতে পারো যে ম্যাডাম দেখেন আপনার কাজগুলো আমরা করেছি, ঠিক আছে। তাহলে কী কী থাকবে? ওয়ার্ড মিনিং থাকবে, স্মল লেটার্স রাইটিং থাকবে, ফিল ইন দ্য গ্যাপস থাকবে, হাউ ওল্ড রিডিং, মানে এই যে লেসনটা সেটা পড়া থাকবে। তো আজকে এতটুকু পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়াগুলো দ্রুত শেষ করে ফেলবা, কমপ্লিট করে ফেলবা। অ্যান্ড হচ্ছে যে যখন স্কুল খুলবে আশা করি সবার সাথে দেখা হবে, তখন অনেক কথা হবে, ঠিক আছে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।